আপনি বসে আছেন, শুয়ে আছেন, খাবার খাচ্ছেন, কাজ করছেন, এটার পাশাপাশি আপনার ট্রেডিংটাও এখানে অটোমেটিক হচ্ছে। মানে আপনাকে অ্যাক্টিভলি কিছুই করতে হচ্ছে না, তাও আপনার অর্ডারটা এখানে প্লেস হয়ে যাচ্ছে, আপনার প্রফিট হলো সেটা বুক হয়ে যাচ্ছে, আপনার লস হলেও সেটা বুক হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসকে অটোমেটিকলি করা যেতে পারে, এখন এটা সম্ভব। এটাকেই বেসিক্যালি বলা হচ্ছে অ্যালগো ট্রেডিং। অ্যালগো ট্রেডিং মিনস আমরা একটা অ্যালগোরিদমকে এখানে সেট করে দেবো খুব ইজিলি। অ্যালগোরিদমকে সেট করার পরে আমাদের সমস্ত জিনিসগুলো অটোমেটিক হয়ে যাবে। এটাকেই বেসিক্যালি বলা হচ্ছে অ্যালগো ট্রেডিং, অটোমেটিক ট্রেডিং। তাহলে এই ভিডিওর মধ্যে আপনি অ্যালগো ট্রেডিংয়ের একটা প্র্যাকটিক্যাল ডেমোস্ট্রেশন, প্র্যাকটিক্যাল ডেমো দেখবেন যে কীভাবে আমরা অর্ডারকে সেট করব, কীভাবে আমরা স্টপ লস টার্গেটকে সেট করব, সমস্ত অটোমেটিকলি কীভাবে আমরা স্ট্র্যাটেজিকে এখানে সেট করব, সমস্ত অটোমেটিক কাজটা হবে। তাহলে এই ভিডিওর মধ্যে আপনি প্র্যাকটিক্যালি একটা অ্যালগো ট্রেডিংয়ের ডেমো পাবেন। বেসিক্যালি হচ্ছে অ্যালগো ট্রেডিং ফিউচারে মানুষরা অ্যালগো ট্রেডিংটাকে প্রেফার করবে। মানে প্রথমত আপনি যদি ম্যানুয়াল ট্রেডিং করেন তাহলে এক তো আপনাকে টাইম দিতে হচ্ছে। বেসিক্যালি অ্যালগো ট্রেডিং আপনাকে একবারই টাইম দিতে হবে, আপনার স্ট্র্যাটেজিকে একবার আপনাকে এখানে সেট করতে হবে। কিন্তু যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে আপনাকে বারবার সমস্ত জিনিসকে নোটিস করতে হচ্ছে, আপনার প্রফিটকে আপনাকে নোটিস করতে হচ্ছে, সব কিছু আপনাকে নোটিস করতে হচ্ছে, যাতে আপনার টাইম, এফর্ট, মেন্টাল এনার্জি সব কিছু আপনার ইউজ হচ্ছে। কিন্তু অ্যালগো ট্রেডিংয়ে আপনাকে শুধুমাত্র একবার আপনাকে সেট করতে হচ্ছে, প্রফিট, টার্গেট, ট্রেলিং স্টপ লস সব কিছু আপনার এখানে অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে অ্যালগো ট্রেডিংয়ের এটাই বেনিফিট। তাহলে অ্যালগো ট্রেডিং হচ্ছে ফিউচার। যদি আপনি এখন এই অ্যালগো ট্রেডিংয়ের বিষয়টাকে ভালো করে বুঝে নেন তাহলে আমি এটা বলতে পারি যে আপনি বাকি 5টা ট্রেডারদের থেকে আপনি এগিয়ে থাকবেন। কিন্তু শর্ত একটাই, আপনাকে এই পুরো প্র্যাকটিক্যাল ডেমোস্ট্রেশনটাকে ভালো করে কন্টিনিউয়াসলি ওয়াচ করতে হবে। স্কিপ করবেন না, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই প্রপার প্র্যাকটিক্যাল ইনফরমেশনটাকে আপনি বুঝতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাকে এই অ্যালগোরিদমসের লিঙ্ক প্রোভাইড করেছি, লিঙ্কে ক্লিক করবেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনি সরাসরি চলে আসবেন। এবারে আপনার প্রশ্ন হতে পারে যে আমি এই ওয়েবসাইটের মধ্যে কেন আসবে। বেসিক্যালি এই অ্যালগোরিদমস ওয়েবসাইটটা আপনাকে হেল্প করে অ্যালগো ট্রেডিং করতে, অটোমেটিক ট্রেডিং করতে। আপনি একবার এখানে আপনার অর্ডারকে, স্ট্র্যাটেজিকে, স্টপ লসকে, টার্গেটকে আপনি সেট করে দেবেন, কন্ডিশন মার্কেটে তৈরি হলেই আপনার অর্ডারটা অটোমেটিক প্লেস হয়ে যাবে। ওকে, অ্যালগোরিদম ওয়েবসাইটটা আপনাকে এটা সাহায্য করে। এবারে আপনার মাথায় আরও একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো আপস্টক্স বা অ্যাঞ্জেল ওয়ানের সাহায্যে ট্রেডিং করি, সেখানে আমি আমার স্টকসকে সিলেক্ট করার পর আমি আমার টার্গেটকে, স্টপ লসকে সিলেক্ট করে দিই, এবার আমার অর্ডারটা প্লেস হয়ে যায়। কিন্তু অ্যালগোরিদমস এটাতে একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটে যদি আমি এখানে অর্ডারকে এখানে যদি প্লেস করি তাহলে তো আমি এখানে ফান্ডও অ্যাড করতে পারছি না। কীভাবে তাহলে কাজটা হবে? বেসিক্যালি এখানে সবার প্রথমে আপনাকে অ্যালগোরিদমসের মধ্যে আপনার ব্রোকারকে এখানে অ্যাড করতে হবে। যদি আপনি এখানে অ্যাড নিউ ব্রোকারসে ক্লিক করেন, অ্যাড ব্রোকারসে, তাহলে দেখুন এখানে অনেক রকম আপনার সামনে ব্রোকার চলে এসছে। এবারে আপনার যার মধ্যে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রোকারসে আপনি সিম্পলি ক্লিক করবেন। এই ইনফরমেশনগুলো দেওয়ার পরেই আপনার অ্যালগোরিদমসের সাহায্যে আপনার ব্রোকারটা অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর সিম্পলি আপনি ওখানে ফান্ড অ্যাড করবেন, এখানে আপনার স্ট্র্যাটেজিকে আপনি সেট করবেন, অর্ডারকে সেট করবেন, তাহলে অটোমেটিকভাবে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে কন্ডিশন তৈরি হলেই। আপনার আপস্টক্স অ্যাকাউন্টেও দেখাবে, সেখানেও অর্ডারসে আপনার দেখাবে আর যে আপনার অর্ডারটা প্লেস হয়ে গেছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আপনি এই সমস্ত ইনফরমেশন এই অ্যালগোরিদমস ওয়েবসাইটের মধ্যে কেন এন্টার করবেন? এটা আপনার প্রশ্ন থাকতেই পারে। তাহলে এই অ্যালগোরিদমস ওয়েবসাইটটা প্রথম কথা তো তৈরি হচ্ছে অ্যালগো ট্রেডিংয়ের জন্যই। বেসিক্যালি এটা রেজিস্টার ওয়েবসাইট। আপনি গুগলে এসে অ্যালগোরিদমস লিখে সার্চ করে দেখতে পারেন যে এই ওয়েবসাইটটা রেজিস্টার কিনা, এই ওয়েবসাইটের কাছে লাইসেন্স আছে কিনা, সমস্ত ইনফরমেশন অ্যালগোরিদমস এই ওয়েবসাইটের মধ্যে আপনি পেয়ে যাবেন। ওকে, সমস্ত ট্রান্সপারেন্সির সাথে কিন্তু এই ওয়েবসাইটটা ওয়ার্ক করে। তাহলে সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের ব্রোকারকে এখানে অ্যাড করে দেওয়া। এখানে লিখবেন, প্রথমে দেখুন এখানে এন্টার ব্রোকার আইডি। আপনার যে ইউজার নেম আইডি আছে না, আমি আপনাকে দেখেও দিচ্ছি। আপনার ডিমেট অ্যাকাউন্টে আসবেন, যদি আপনি ফোনের সাহায্যেও করেন তাহলেও ডোন্ট ওয়ারি, ফোনেতেও আপনাকে এই রকমের ইন্টারফেস দেখাবে। শুধু এখানে ডেস্কটপ বলে একটু বড় দেখাচ্ছে, ফোনেতে একটু ছোটো দেখাবে। আপনি সিম্পলি এখানে আপনার নামে দিয়ে ক্লিক করবেন বা আপনার মোবাইলে হয়তো অ্যাকাউন্টস পরে লেখা থাকবে, সেই অ্যাকাউন্টসে ক্লিক করার পরে ইউজার আইডিটা লেখা থাকবে, সেটাকে আপনি কপি করবেন, কপি করে এখানে এন্টার ব্রোকার আইডিতে এসে আপনি পেস্ট করে দেবেন, দ্যাটস ইট। দেন এবারে আছে অ্যাপ নেম। এখানে আপনি যা একটা নাম দিতে পারেন আপনার অনুযায়ী। আমি এখানে অ্যালগোরিদমস দিয়ে দিচ্ছি, অ্যালগোরিদমস দিয়ে দিয়েছি। ওকে, এবার হচ্ছে এপিআই কি, এটা খুব ইম্পর্টেন্ট। এপিআই কিটা আপনি পাবেন সেম আপনার ডিমেট অ্যাকাউন্টে এসে। এখানে আপনি আবার মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন,
ক্লিক করার পর দেখুন লাস্টে একটা অ্যাপসের অপশন আছে, অ্যাপসে আপনি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ অ্যাপে আপনি ক্লিক করবেন। এবারে আপনাকে একটা অ্যাপ নেম দিতে হবে। সিমিলারলি আপনি একইভাবে অ্যালগোরিদম দিয়ে দেবেন। দেন এখানে দেখুন রিডাইরেক্ট ইউআরএল এর অপশন আছে। এটা আপনি কোথা থেকে পাবেন? এটা আপনি পাবেন অ্যালগোরিদমসের ওয়েবসাইট থেকে। দেখুন এখানে নিচে দেখুন রিডাইরেক্ট ইউআরএল, নিচে দেখুন এখানে একটা লিঙ্ক প্রোভাইড করা আছে। এই লিঙ্কে আপনি সিম্পলি কপি করবেন, আপনার সেম আপনি এখানে এসে এখানে পেস্ট করে দেবেন। দেন পোস্টব্যাক ইউআরএল অপশনাল, ডেসক্রিপশন অপশনাল, টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি অ্যাকসেপ্ট করবেন, কন্টিনিউ করবেন, কনফার্ম প্ল্যান করবেন। দেখুন কস্ট একদম ফ্রি আছে, ডান করবেন, দ্যাটস ইট। এখানে অ্যাক্টিভ দেখুন এখানে অ্যালগোরিদমসের একটা প্ল্যান চলে এসছে। এবার সিম্পলি আপনি এই অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে এপিআই কি নামে এটা চলে এসছে। আপনি সিম্পলি ক্লিক টু কিবোর্ড করবেন, অ্যালগোরিদমস ওয়েবসাইটে আসবেন, এখানে এসে এপিআই কিতে আপনি পেস্ট করে দেবেন। ওকে, এবারে সিক্রেট কি আছে, সিক্রেট কিটা আপনি দেখুন এখানে একটা এপিআই কি বলে সিক্রেট কি আছে, এটাকে আপনি কপি করে নেবেন। কপি করে এখানে আপনি পেস্ট করে দেবেন, দ্যাটস ইট, সাবমিট করবেন। আপনার ব্রোকারের সাথে অ্যালগোরিদমস কানেক্ট হয়ে গেছে। ব্রোকারস এখানে আপস্টক্স এখানে ওপেন অ্যাড হয়ে গেছে। এবারে দেখুন স্ট্র্যাটেজি পারফরমেন্স 0.00, মানে এখানে কোনো রকম আমি এখানে স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করিনি, সেই কারণে এখন 0 দেখাচ্ছে। টার্মিনাল আর ট্রেডিং ইঞ্জিন এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যেই অর্ডারটাকে এখানে সেট করবেন, আমি আপনাকে সব কিছু করে দেখাবো। সেট করার পর আপনাকে মার্কেট ওপেন হওয়ার আগে আগে অর্থাৎ 9:15 বাজার আগে আপনাকে এই দুটো অপশানকে এখানে অ্যাড করতে হবে। দেখুন এখানে ব্রোকার্সে দেখুন টার্মিনালটাকে অ্যাড করার জন্য মানে এখানে অন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আপস্টক্সে রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে আপনি সিম্পলি আপনার পিনটাকে দেবেন, দেওয়ার পর কন্টিনিউ করবেন, আবার রিডাইরেক্ট হয়ে এতে চলে আসবে। দেখুন টার্মিনালটা এখানে অন হয়ে গেছে। এই দুটো অন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলেই কিন্তু আপনার অর্ডারটা এখানে প্লেস হবে, এটা আপনাকে বুঝতে হবে। এবারে ট্রেডিং ইঞ্জিনটাকেও আপনাকে অন করতে হবে। স্টার্ট করবেন, দেখুন এখানে নট সাবস্ক্রাইব দেখাচ্ছে, বিষয়টাকে আমরা একটু পরে বুঝবো। ওকে, এই দুটোকে আপনাকে অ্যাড করতে হবে। তাহলে ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতে পাবেন যেই অর্ডারটা আপনি প্লেস করেছেন তার টোটাল প্রফিট লস কত চলছে সে সমস্ত আপনি ড্যাশবোর্ডে সরাসরি দেখতে পাবেন। নিচে দেখুন স্ট্র্যাটেজি টেমপ্লেট আছে, এটাকে আমরা একটু পরে বুঝবো। তাহলে ড্যাশবোর্ডের নিচে ব্রোকার্সে আপনি দেখতে পাবেন আপনার কোন ব্রোকার্স আপনি এখানে অ্যাড করেছেন। আপনি আরও ব্রোকার্স এখানে অ্যাড করতে পারেন, আপনি এর মধ্যে যতগুলো আছে আপনি অ্যাড করতে পারেন। ওকে, মাল্টিপল আপনি এখানে অ্যাড করতে পারেন। এবারে আছে স্ট্র্যাটেজি। আপনি বেসিক্যালি আপনার অর্ডারটাকে প্লেস করার আগে আপনি তো একটা স্ট্র্যাটেজিকে নিশ্চয়ই অ্যাড করবেন। যদি আপনি অপশন ট্রেডিং করেন আপনার নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি আছে, সেটাকে আপনাকে এখানে অ্যাড করতে হবে। সর্বপ্রথমে ক্রিয়েট স্ট্র্যাটেজিতে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন টাইম বেস একটা স্ট্র্যাটেজি আছে। এবার আছে ইন্ডিকেটর বেট, মানে ইন্ডিকেটর আপনি শুনেছেন RSI MACD, সেই ইন্ডিকেটরের সাহায্যে আপনি এখানে স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সবার প্রথমে টাইম বেসড আপনি ক্লিক করবেন, এটা আমি আপনাকে একবার বুঝিয়ে দিচ্ছি। ক্লিক করবেন, সিলেক্ট ইনস্ট্রুমেন্ট ক্লিক করবেন। এবার আপনি কিসে ট্রেডিং করতে চান? অপশন ট্রেডিং বেসিক্যালি নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটিতে হয়ে থাকে বেসিক্যালি। তাহলে যাতে আপনি করতে চান আপনি সিম্পলি তাতে ক্লিক করবেন। এক্সাম্পল হবে নিফটি 50তে আমি ক্লিক করলাম, দ্যাটস ইট, এখানে অ্যাড হয়ে গেল। এবারে যদি আপনি মনে করেন যে আমি পার্টিকুলার এই স্টকসের মধ্যে ট্রেডিং করতে চাই, তাহলে আপনি ইনস্ট্রুমেন্টে ক্লিক করার পর এখানে ইকুইটিতে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক হচ্ছে না। বেসিক্যালি স্টকসের ক্ষেত্রে আপনাকে টাইম বেসড করলে চলবে না, আপনাকে ইন্ডিকেটর বেস করতে হবে। যদি আপনি ইন্ডিকেটারসে ক্লিক করেন, অ্যাড ইনস্ট্রুমেন্ট করেন, তাহলে দেখুন ইকুইটি অপশানটা এখানে অ্যাড হয়ে গেছে। যদি আপনি আইটিসিতে যদি আপনি ট্রেডিং করতে চান, আইটিসি বলে আপনি সার্চ করবেন সিম্পলি, দেন আইটিসি নিচে দেখুন শেয়ারের নামটাও চলে আসবে। দেখুন আপনি এখান থেকে সিম্পলি আপনার বেসিক্যালি যাতে আপনি ট্রেডিং করতে চান সেটা আপনি অ্যাড করতে পারেন। টাইম বেসটা প্রথমে আপনাকে দেখাই, নিফটি 50তে আমি এখানে করতে চাই। ওকে, এবারে দেখুন অর্ডার টাইপ আছে MIS, CNC, BTST, আপনি এখানে MIS করতে পারেন। স্টার্ট টাইম, স্কোয়ার অফ টাইম, মানে আপনি মনে করলেন যে আমার অর্ডারটা এই টাইমে অর্ডার প্লেস হয়ে যাবে, আর স্কোয়ার অফ মানে সেল হয়ে যাবে এই টাইমের মধ্যে। আপনাকে এটা করে রাখতে হবে 3টে বা 3:15 আপনি সেট করতে পারেন আপনার অ্যাকর্ডিং, কিন্তু 3:30 আপনি একদম করবেন না। 3:30 বাজার আগে আগে আপনাকে স্কোয়ার অফ করতে হবে। আমি এখানে সিম্পলি 3:15 রেখেছি, আপনি 3টে 3:30 মধ্যেই করে নেবেন, 3:15 মধ্যে আপনি করে নেবেন। এবারে পাশে আছে দেখুন মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আপনি কোন দিনেতে আপনি যেই অর্ডারটাকে প্লেস করবেন, কোন দিনে আপনার অর্ডারটা প্লেস হবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। এবার আছে অর্ডার লিঙ্ক। দেখুন আপনি বেসিক্যালি নিফটি 50তে ট্রেড করছেন,
অর্ডার লেগেতে আপনি মনে করলেন যে আমি এখানে বাই করব, আমি এখানে অপশানটাকে বাই করব, বাইতে ক্লিক করবেন। কটা কোয়ান্টিটি আপনি সিলেক্ট করবেন, মিনিমাম নিফটি 50-তে 25টা কোয়ান্টিটির সাহায্যে ট্রেড করা হয়, 25টা সিলেক্ট রাখবেন। আপনি এখানে সিতে ক্লিক করবেন, কারণ আমরা এখানে অপশান বাই করছি তাই আপনি সিতে ক্লিক করবেন। এবার আপনি যদি উইকলি যদি আপনি এক্সপায়ারির সাথে চলতে চান তাহলে আপনি উইকলি সিলেক্ট করবেন, নাহলে মান্থলি সিলেক্ট করলে মান্থলি এক্সপায়ারিতে এটা কনসিডার হবে। উইকলি সিলেক্ট করলাম। এবারে এটিএম পয়েন্ট, এটিএম পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটিএম মানে হচ্ছে অ্যাট দ্য মানি পয়েন্ট। এবারে মনে করুন নিফটি চলছে এখন প্রায় 22,000, তাহলে 22,000 এখন অ্যাট দ্য মানি পয়েন্টে কোন পয়েন্টে চলে সেটা আপনাকে প্রথমে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। মনে করুন আপনি অ্যাট দ্য মানি পয়েন্ট সিলেক্ট করলেন, এটিএম সিলেক্ট করলেন, কত প্রাইসে, মনে করুন আপনি এখানে এক্সাম্পল রূপে মনে করছি আপনি এখানে 1000 টাকা, দেখুন 1000 টাকা আপনি এখানে ইন দ্য মানি হয়ে যাচ্ছে 1000 টাকা। অ্যাট দ্য মানি তাহলে করার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাট দ্য মানি অপশন। অ্যাট দ্য মানিতে অর্থাৎ নিফটি এখন যেই প্রাইসেতে ট্রেড করছে সেই প্রাইসের অ্যাট দ্য মানি এখানে অটোমেটিকলি বাই হয়ে যাবে। স্টপ লস এখানে আপনি সেট করতে পারেন যে আপনি কত পার্সেন্টের সাথে স্টপ লস এখানে লাগাতে চান আপনার ট্রেডেতে। এক্সাম্পল রূপে এখানে অ্যাট দ্য মানি চলছে ধরুন 1000 টাকা, তাহলে এখানে যদি আপনার স্টপ লসটা দেওয়া আছে 30%, 1000-এর 30% হচ্ছে যখন আপনার শেয়ারের প্রাইসটা 700-র নিচে নেমে যাবে তখন অটোমেটিকলি আপনার অর্ডারটা স্কোয়ার অফ হয়ে যাবে। আপনি 30 থেকে কমাতে পারেন, আপনি 3% রাখতে পারেন, আপনার অ্যাকর্ডিং, আপনার কাইটের অ্যাকর্ডিং। এবারে অ্যাডভান্স ফিচারে কয়েকটা অ্যাডভান্স ফিচার আছে, এগুলো আপনাকে এখন বুঝতে হবে না, যখন আমি আপনাকে লাইভ করে দেখাবো। যদি আপনি চান যে আমি আপনাকে লাইভ করে দেখাই, একটা অর্ডারকে প্লেস করে দেখাই, তখন এই অ্যাডভান্স ফিচারগুলো কাজে লাগবে, তখন আমি আপনাকে ডিটেলসে বোঝাবো। তো তাই জন্য এটা এখন থাক। ওকে, আমরা ওপর একটু বুঝি। এবার আছে এখানে রিস্ক ম্যানেজমেন্ট। এবারে রিস্ক ম্যানেজমেন্টে এখানে দেখুন এক্সিড ওয়েন ওভার অল প্রফিট ইন অ্যামাউন্ট, মানে মনে করুন আপনি নিফটি ট্রেড করছেন 1000 টাকাতে, এবার যখন আপনার প্রফিটটা আরও 1000 টাকা হয়ে যাবে, যদি আপনার টোটাল যদি অ্যামাউন্টটা 2000 টাকা হয়ে যাবে, তখন আপনার এই অর্ডারটা অটোমেটিকলি স্কোয়ার অফ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আপনি এখানে প্রফিটটা 2000 লিখতে পারেন। এক্সাম্পল দিচ্ছি, আপনি আপনার অ্যাকাউন্টে বুঝে নেবেন। এবার আছে এক্সিড ওয়েন ওভার অল লসেস অ্যামাউন্ট, মানে 1000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন, ক্যাপিটাল আপনার 1000 টাকা, তাহলে যখন আপনার সেই শেয়ারের প্রাইসটা ধরুন 700 টাকায় নেমে আসবে, তখন আপনার অর্ডারটা যেন অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায়, মানে 300 টাকা আপনি এখানে লস বহন করতে রাজি। এবারে নো ট্রেড আফটার, 3:15 আছে, মানে মার্কেট তো ক্লোজ হচ্ছে 3:30-3:30তে, তাহলে 3:15 পর আপনার কোনো আর অর্ডার এখানে প্লেস হবে না। অনেক মানুষরা 9:30 থেকে 11টা পর্যন্ত ট্রেডিং করে প্রথম হাফেতেই, তাহলে আপনি এখানে 11টা পর্যন্ত আপনি সেট করতে পারেন। আপনি এটা বলছেন যে 11টার পরে আর যেন আমার অর্ডারটা যেই কন্ডিশনেই থাকুক না কেন আর যেন না প্লেস হয়। ওকে, আপনি এটাকে ইন্ডিকেশন দিচ্ছেন। এবার হচ্ছে প্রফিট টেলিং, মানে আপনার যে প্রফিটটা সেটা কি ট্রেল আপনি করতে চান নাকি করতে চান না। ট্রেল মানে ইন দ্য সেন্স আপনি যদি 1000 টাকা যদি আপনার প্রফিট হয়, এবার 1000 টাকা থেকে আরও বাড়ছে, 1200 হচ্ছে, 1300 হচ্ছে, তাহলে আপনি কি প্রফিটটাকে ট্রেল করতে চান, বাড়তে চান, তাহলে আপনি করতে পারেন। এখানে নো ট্রেলিংও আপনি সেট করতে পারেন। যদি আপনি লক ফিক্স প্রফিট, এটা খুব ইম্পর্টেন্ট, লক ফিক্স প্রফিট মানে আবার এক্সাম্পল একই নিচ্ছি, 1000 টাকার সাহায্যে আপনি ট্রেডিং করছেন, আপনার প্রফিট চলে গেল 1500 টাকা, তাহলে 1500 আপনি এখানে সেট করবেন। আর লক প্রফিট এটা 15,000 হয়ে গেছে 1200, মানে যদি আমার শেয়ারের প্রাইসটা 1500 টাকা যায় তাহলে এটা একটা লক করে নেবে, মানে যদি আমার প্রফিটটা 1500 টাকা যায় এবং তারপর যদি 1200 টাকাতে নেমে আসে, তাহলে এর নিচে যেন না নামে, মানে 1200 টাকা এটা আমি লক করে নিয়েছি। মানে আপনার যদি একবার প্রফিট হয়ে যায় তাহলে আপনি একটা মিনিমাম প্রফিট এখানে লক প্রফিট সেট করতে পারেন। আপনার যদি 10,000 টাকা যদি আপনার ক্যাপিটাল থাকে আর যদি আপনি এখানে 12,000 টাকা এন্টার করেন, তাহলে যদি আপনার প্রফিটটা 12,000-এর একটু জাস্ট ওপরেও চলে যায়, তাহলে আপনার এখানে লক হয়ে যাবে 12,000 টাকাতে। 12,000 টাকা আপনি মানে 2,000 টাকা প্রফিট আপনি নিয়েই বেরোবেন। এই প্রফিট ট্রেলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফিচার দিয়ে রেখেছি। এবারে ট্রেল প্রফিটও আছে, বেসিক্যালি এটা পার্সেন্টেজ ওয়াইজ আপনি এখানে ট্রেল করতে পারেন। মানে যদি প্রথম এক্সাম্পলে নিয়ে নিচ্ছি, ফিক্সড প্রফিট 1500, লক প্রফিট 1200। ওকে, এবারে যখন এই প্রফিটটা ধরুন 1500 টাকা থেকে আবার 2000 টাকা গেল, তখন আপনার এই লক প্রফিটটা অটোমেটিকলি আবার বাড়তে থাকবে একটা পার্সেন্টেজ ওয়াইজ। এই ট্রেল প্রফিটটা এটাই কাজ।
লক অ্যান্ড ট্রেলও আছে, এটা বেসিক্যালি অতটা ইম্পর্টেন্ট নয়, এটা ডিটেলসে যখন আমরা বুঝবো তখন আমরা এটাকে ক্লিয়ার করব ভালো করে। দেন লাস্টে আপনি এখানে সিম্পলি স্ট্র্যাটেজির একটা নাম দিয়ে দেবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন, দ্যাটস ইট, আপনার স্ট্র্যাটেজিটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড করার পর এটা আপনি দেখতে পাবেন মাই স্ট্র্যাটেজিতে এসে এখানে দেখুন RSI অপশান বাইংয়ের একটা ব্যাক টেস্টিং ডেটা আছে, ব্যাক টেস্ট করতে পারেন বা ডিপ্লয় করতে পারেন। ডিপ্লয় ইন দ্য সেন্স আপনি এটাকে অ্যাড করতে পারেন বা আপনি ব্যাক টেস্ট করে দেখতে পারেন। এমন নয় যে অ্যালগোরিদমসের ব্যাপারে আপনি আজকে জানলেন আর আজকেই আপনাকে আসল পয়সার সাথে ট্রেড করতে হবে, না, আপনি এখানে প্রথমে ব্যাক টেস্টিং করুন না। ব্যাক টেস্টিং করে যদি আপনি রেজাল্ট পান তাহলে আপনি ডিপ্লয় করবেন, মানে যে স্ট্র্যাটেজি আপনি এখানে অ্যাড করে রেখেছেন সেটা আপনাকে ডিপ্লয় স্ট্র্যাটেজিতে দেখাবে, স্ট্র্যাটেজি টেমপ্লেট। এবারে না সব থেকে বড় বেনিফিট হচ্ছে অ্যালগোরিদমসে এখানে আপনাকে অলরেডি কিছু টেমপ্লেট পেয়ে যাবেন স্ট্র্যাটেজির, যেমন আছে অ্যাডভান্স, ডেল্টা নিউট্রাল, 1%, SL, স্ট্র্যাঙ্গল, BNF, স্টাইপার, নিফটি অপশান, কিছু এখানে স্ট্র্যাটেজি অলরেডি এখানে তৈরি করা আছে। সেই স্ট্র্যাটেজিকে সিম্পলি আপনি এখানে অ্যাড করতে পারেন আর এই বেসিসে আপনি ট্রেডিং করতে পারেন। যদি আপনি অ্যাড করতে চান সিম্পলি আপনি মনে করুন আপনি 1% SL, স্ট্র্যাঙ্গলকে আপনি এখানে অ্যাড করতে চান নিজের স্ট্র্যাটেজিতে, আপনি সিম্পলি অ্যাড টু মাই স্ট্র্যাটেজিতে ক্লিক করবেন, এখানে আপনি একটা নাম দেবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন, দ্যাটস ইট। এখানে দেখুন মাই স্ট্র্যাটেজি এখানে অ্যাড হয়ে গেছে। এবারে না আপনি এটাকে ব্যাক টেস্টিং করে দেখতে পারেন। ব্যাক টেস্টিং যদি আপনি এখানে দেখতে চান তাহলে আপনি এখানে 2 বছরে আপনি ক্লিক করবেন, 2 বছরের কমপ্লিট যে ব্যাক টেস্টিং ডেটাটা আপনার সামনে চলে আসবে, মানে এই প্ল্যাটফর্মের সাহায্যে যারা ব্যাক টেস্টিং করেছে এই স্ট্র্যাটেজির সাহায্যে সেই কমপ্লিট ডেটাটা দেখুন আপনার সামনে চলে এসছে। মানে এইভাবেই স্ট্র্যাটেজিটা প্রফিট দিয়ে শুরুতে দেখুন একটু ডাউন গেছে, কিন্তু দেখুন ওভারঅল লং টার্ম বেসিসে আপনাকে এই স্ট্র্যাটেজিটা যেটা অলরেডি এখানে তৈরি আছে আপনাকে ভালো রকম প্রফিট এখানে দিয়েছে। 2 বছরের ডেটা, এটা টোটাল ট্রেড হয়েছে এখানে দেখুন 951টা টোটাল ট্রেড হয়েছে, ভুল বললাম 477টা ট্রেডিং ডেজ, মানে এতদিনের মধ্যে 951টা ট্রেড হয়েছে, মানে একদিনে হয়তো 2টো করেও ট্রেডিং হয়ে গেছে। ওকে, উইনিং ডেজ দেখুন 70.44%, মানে 100 বার ট্রেডিংয়ে 70 বার এই স্ট্র্যাটেজিটা আপনাকে প্রফিট দিয়ে গেছে। উইন ট্রেডস 56.78, উইন ডেজ 70 ডেজ প্রফিট হয়েছে, উইন ট্রেড 50% বেসিক্যালি আপনার এখানে উইন ট্রেডস হয়েছে। লসটে দেখুন 30 দিন আপনার লস হয়েছে। ম্যাক্স প্রফিট দেখুন 2600 টাকা এখানে প্রফিট হয়েছে। ম্যাক্স লস দেখুন 1250 এখানে ম্যাক্স আপনার লস হয়েছে। টোটাল এখানে দেখুন ট্রানজ্যাকশন ডিটেলও আপনার সামনে দিয়ে দিয়েছে, মানে কোন দিনকে কত টাকা লস প্রফিট হয়েছে সব কিছু এই স্ট্র্যাটেজিটার অ্যাকর্ডিং আপনাকে দিয়ে দিয়েছে। তাহলে আপনি এটাকে ব্যাক টেস্টিং করেও দেখতে পারেন বা আপনি ডাইরেক্টলি এই স্ট্র্যাটেজিকে আপনি নিজেদেরকে ইমপ্লিমেন্টও করতে পারেন। মাই পোর্টফোলিওতে কিছু দেখাচ্ছে না, কারণ আপনাকে বেসিক্যালি আপনার স্ট্র্যাটেজিকে ডিপ্লয় করতে হবে, মানে অ্যাড করতে হবে, তারপরে এটা দেখাবে। ব্যাক টেস্ট আপনি চলে আসবেন, ব্যাক টেস্টে দেখুন বেসিক্যালি আপনাকে সেম ওই স্ট্র্যাটেজিকে সিলেক্ট করতে হবে, করার পর আপনি 2 বছর সিলেক্ট করবেন বা যত বছর আপনি দেখতে চান, 6 মাসে দেখতে চান, যে মনে করেন 1 মাসে দেখতে চান, 1 মাসে কি স্ট্র্যাটেজিটা প্রফিট দিয়েছে? নো, দেখুন 1 মাসে এটা আপনাকে নেগেটিভ রিটার্ন দিয়েছে। তাহলে বেসিক্যালি বুঝতে হবে কি এই স্ট্র্যাটেজি এখানে দেওয়া আছে, কিন্তু আপনাকে প্রতিদিন লং টার্ম বেসিসে আপনাকে করতে থাকতে হবে, তাহলে ওভারঅল ইনভেস্টিংয়ের মতনই আপনার গ্রাফটা কিন্তু গ্রিন হয়ে যাবে। সবথেকে ভালো বেনিফিট কিন্তু এটাই, আপনাকে প্রপার একটা এভারগ্রিন আপনাকে একটা স্ট্র্যাটেজি প্রোভাইড করেছে যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকে, যেটা বেশিরভাগ টাইম আপনাকে প্রফিট করিয়ে দেয় এই স্ট্র্যাটেজিটা। আর এখানে লাস্টে রিপোর্টে আপনি দেখতে পাবেন কিছু এখন দেখাচ্ছে না, যখন এটাকে আপনি ব্যাক টেস্টিং করবেন বা যখন আপনি রিয়েল অর্ডারকে এখানে প্লেস করবেন তখন এটা পুরো একটা রিপোর্ট আপনাকে বানিয়ে দিয়ে দেবে। ওকে, তাহলে আই হোপ এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আপনি একটা ধারণা বুঝতে পারলেন যে অ্যালগো ট্রেডিং বেসিক্যালি কীভাবে করতে হয়, কীভাবে আমাদের স্ট্র্যাটেজিকে ব্রোকারকে অ্যাড করতে হয়, অর্ডারকে কীভাবে প্লেস করতে হয়, সমস্ত কিছু আপনি বুঝতে পারেন। আর একটা জিনিস এখানে আমার থেকে মিস হয়ে গেল, স্ট্র্যাটেজিতে ক্রিয়েট স্ট্র্যাটেজিতে এখানে ইন্ডিকেটার বেসড এখানে মিস হয়ে গেছে। তাহলে ইন্ডিকেটার মনে করুন আপনার ফেভারিট RSI হচ্ছে, তাহলে RSI যে স্ট্র্যাটেজি আপনি ইমপ্লিমেন্ট করেন সেটা কীভাবে আপনি এখানে সেট করবেন? বেসিক্যালি আপনি ইন্ডিকেটার বেসে আপনি ক্লিক করবেন, অ্যাড ইনস্ট্রুমেন্ট, আমি এখানে নিফটি ব্যাঙ্ক নিয়ে নিচ্ছি, ব্যাঙ্ক নিফটিতে আপনি করতে চান, অর্ডার টাইপ, MIS, স্টার্টিং ডেট, টাইম ডেট, আপনি এগুলো বুঝতে পারলেন, কোন দিনে আপনি ট্রেডিং করবেন আপনি সেট করবেন। এবারে দেখুন বোথ সাইড আছে, চার্ট ক্যান্ডেল আপনি সিলেক্ট করবেন, ইন্টারভাল মানে আপনি কত মিনিটের টাইম ফ্রেমে ক্যান্ডেল দেখতে চান এবং আপনি সেটাকে সেট করতে চান। মনে করুন আপনি RSI আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি শিখেছিলাম সেটা কাজ করে 15 মিনিট টাইম ফ্রেমে, তাহলে আপনি এখানে 15 মিনিট সেট করবেন, বা আপনি যে স্ট্র্যাটেজিকে এখানে সেট করতে চান কোন টাইম ফ্রেমে সেটা কাজ করে সেটা আপনি এখান থেকে সেট করবেন।
15 মিনিট আমি এখানে সেট করলাম আমার স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং। এরপর আছে এন্ট্রি কন্ডিশন, এখানে সিলেক্ট ইন্ডিকেটর, আপনি যে ইন্ডিকেটরকে সেট করতে চান সেটা আপনি ক্লিক করবেন। আমি এখানে RSI নিয়ে নিচ্ছি 14 ডেজ পিরিয়ড, স্ট্যান্ডার্ড পিরিয়ড। এরপর আছে সিলেক্ট কম্পেরেটর, এটা বেসিক্যালি না, যদি আপনি আমার যে প্রথম যে স্ট্র্যাটেজিটা আমি আপনাকে শিখিয়েছিলাম সেটার অ্যাকর্ডিং কী ছিল, RSIটা 60-র ওপর ক্রস করা যায়। তাহলে 60-র ওপর ক্রস করার জন্য আমি এখানে সিম্পলি সেট করব হায়ার দেন, ওকে টিপবো। তৃতীয় পয়েন্টে এসে আমি এখানে নাম্বারসে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে 60 করে দেবো। বুঝতে পারলেন, মানে 60-র ওপর গেলেই বাই হয়ে যাবে। এবারে যদি আপনি এমন চান যে যদি 40-র নিচে যদি নামে তাহলে সেল হয়ে যাবে, তাহলে আপনি সেটাও করতে পারেন। সিম্পল আপনি আবার RSI ক্লিক করবেন, কম্পিউটার লেস দেন ক্লিক করবেন, নাম্বারসে ক্লিক করবেন, 40 করে দেবেন, দ্যাটস ইট। আপনার RSI এর প্রপার স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি আপনি চান যে এর পাশাপাশি আপনি মুভিং অ্যাভারেজকেও সেট করতে চান, তাহলে আপনি এখানে সিম্পলি অ্যাড কন্ডিশনে ক্লিক করবেন, সেম চলে এসছে ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ, ওকে ক্লিক করবেন। সমস্ত ইনফরমেশনগুলো আপনি এখান থেকে পুট করবেন আপনার স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং। আমি আপনাকে একটা পুরো ধারণা প্রোভাইড করে দিচ্ছি, ওকে। এক্সিট কন্ডিশনটা অপশনাল আছে, যে আপনি এক্সিট কীভাবে করতে চান সেটা বেসিক্যালি আমরা ডিটেলস যখন বুঝবো তখন আমি এই বিষয়গুলোকে তখন কভার করব। অপশন পজিশন বিল্ডার, ভেন লং কন্ডিশন, ভেন শর্ট কন্ডিশন, মানে যখন আপনি বাই করতে চান তখন আপনাকে এটাকে সেট করতে হবে বাই 15 কোয়ান্টিটি, কারণ ব্যাঙ্ক নিফটিতে 15টা কোয়ান্টিটি থাকে। উইকলি আপনি সেট করবেন, সেম দেখুন অ্যাট দ্য মানি পয়েন্ট আছে, ইন দ্য মানি আছে, আপনাকে এইগুলোকে সিলেক্ট করতে হবে। অ্যাড সিঙ্গেল ক্যান্ডেল, ট্রেড অন ট্রিগার ক্যান্ডেল, এটা একটু ইম্পর্টেন্ট বিষয়। মানে মনে করুন আপনি যে RSI স্ট্র্যাটেজিটা আপনি এখানে সেট করে রাখলেন, সেই স্ট্র্যাটেজির অনুযায়ী 15 মিনিটে যখন একটা ক্যান্ডেল 15 মিনিট টাইম ফ্রেমকে 6 থেকে যখন ক্রস করবে RSIটা, সেই ক্যান্ডেলে যখন ক্রস করবে তখন আপনি চান সেই ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেল থেকে আপনি বাই করতে চান, তাহলে এখানে আপনি লিখবেন যখন লোটা না তার হাইটা যখন ব্রেক করবে পরের ক্যান্ডেলটা, তাহলে তখন আপনি বাই করতে পারেন, মানে তখন আপনি বাই করতে চান বেসিক্যালি। শর্ট ভেন মানে যখন আপনি সেল করতে চান যে কন্ডিশনে, তখন যদি তার হাইটা যদি ব্রেক করে বা লোটাকে যদি আপনি ব্রেক করতে চান তাহলে আপনাকে সেটাকে এখানে সিলেক্ট করে দেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। RSI স্ট্র্যাটেজিটা আমি আপনাকে আই বাটনে প্রোভাইড করে দেবো, সেটার অ্যাকর্ডিং কীভাবে এটা কাজ করছে প্রথমে আপনাকে সেই স্ট্র্যাটেজিটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি এই কন্ডিশনগুলোকে খুব ইজিলি বুঝতে পারবেন, ওকে। রিস্ক ম্যানেজমেন্ট দেখুন একদম সেম আছে, আগে যেটা আমি আপনাকে বোঝালাম টাইম বেসেতে সব কিছু সেভ আছে। স্ট্র্যাটেজি নাম দেবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন, দ্যাটস ইট, আপনার অর্ডারটা এখানে মাই স্টাডিতে চলে আসবে। তাহলে এখন এতটা ইজি হয়ে গেছে এই অ্যালগোরিদমস বা অ্যালগো ট্রেডিংটা করা। শুধুমাত্র আপনাকে আপনার স্ট্র্যাটেজিটা, অর্ডারটা, স্টপ লস, টার্গেট, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেলিং প্রফিট, যে ট্রেলিং যে স্টপ লসটা থাকে সব কিছু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর আপনার কাজ শেষ, এবার আপনি অন্য কাজ করতে পারেন। যখন আপনার স্ট্র্যাটেজির অ্যাকর্ডিং মার্কেট যখন আসবে বা সেই স্টকটা যখন আসবে, যখন নিফটি যখন সেই কন্ডিশনটাকে মিট করবে, তখন অটোমেটিকলি আপনার অর্ডারটা বাই হয়ে যাবে। আর সেল হবে সেই কন্ডিশনগুলো এখানে আপনি অ্যাপ্লাই করে দেবেন। সেল তখন হবে যখন আপনি চান। এতটা ইজি হয়ে গেছে। যখন যদি প্রফিট হয় তাহলে আপনার বুক হয়ে যাবে, যদি লস হয় তাহলেও আপনার বুক হয়ে যাবে। তাহলে অ্যালগোরিদমসের সাহায্যে আপনি এটা খুব ইজিভাবে করতে পারেন। তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা আপনার খুব হেল্পফুল লেগেছে। যদি আপনি চান আমি পার্টিকুলারভাবে প্রপারভাবে আমি আপনাকে একটা শেয়ারকে বা নিফটি, ব্যাঙ্ক নিফটি যদি আমি আপনাকে লাইভ একটা অর্ডারকে প্লেস করে দেখাই স্ট্র্যাটেজির সাহায্যে, তাহলে আপনি কমেন্ট করুন, ভিডিও তো আমি আপনার জন্য নিয়ে আসবেই, কারণ আমার উদ্দেশ্য আপনাকে প্রপারভাবে সমস্ত নিচে ইনফরমেশনটা দেওয়া, সেটা আমার কাজ। আপনার কাছেই কমেন্ট করা। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও শিখতে আপনি অ্যাসেট আকাশকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। অল দ্য বেস্ট, জয় হিন্দ।